জোরে বলেন যারা বেনামাজি তারা কি তালা খুলতে পারবে? যারা বেপরদাকারী, বেরোজাদার, যারা কোরআনকে মানে না, আল্লাহর আদর্শ মানে না, স্বামীর সেবা যত্ন, স্বামীর সঙ্গে সাপ আর বেশি সম্পর্ক, কথা বলেন না কে? আপনার গ্রামে মনে হয় নাই? হে দুনিয়ার মামুনগা, সেই বেহাল্লা নারীরা, বাহাইলা পুরুষ কখনো জান্নাতের সুগন্ধ পাবে? জোরে বলেন পাবে? যে নারীর মধ্যে শস্যবিন্দু লজ্জা নাই, যে পুরুষের মধ্যে শস্যবিন্দু লজ্জা নাই, সে কখনো জান্নাতে যেতে পারবে না। হুকুমটা কার? কথা বলেন। আমার আল্লাহর নবী বলেন, যার মধ্যে, যে নারী হোক নাই পুরুষ হোক, যার মধ্যে শস্যবিন্দু ঈমান নাই, কিন্তু সে কখনো জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে? জোরে বলেন পারবে না। লজ্জা, লজ্জার দরকার আছে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মামুনগা, আল্লাহর নবী বলেন, যার মধ্যে লজ্জা শরম নাই, নারী হোক পুরুষ হোক, যার মধ্যে লজ্জা শরম নাই, সে কখনো বেহেশতে যেতে পারবে না, বেহেশতের নিয়ামত ভোগ করতে। হুকুমটা কার? কথা বলেন। লজ্জার দরকার আছে কি না? কথা বলেন। লজ্জা শরম যে নারীর মধ্যে নাই, সেই নারী সবই কর্ম করতে পারে কি না? অকাম কুকাম সব পারে, তার কাছে কোনো কাজে বাধা নাই। কথা বলেন না কে? এমন নারী এই গ্রামে মনে হয় নাই? হে দুনিয়ার মামুনগা, সেই নারী সব কর্ম করতে, যার লজ্জা নাই, যার শরম নাই, সে সব কর্ম করতেও কোনো বাধা আছে? জোরে বলেন। হে দুনিয়ার মামুনগা, লজ্জা হলো ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার আর ঈমান নাই, যার লজ্জা নাই তার পর্দাটাও নাই, যার পর্দা নাই তার নামাজ কালাম কিচ্ছু নাই। ও দুনিয়ার মামুনগা, লজ্জা হলো ঈমানের অঙ্গ। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কার? কথা বলেন। আল্লাহ রাসূল ঘোষণা করেন, ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। আর পর্দা ছাড়া, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কি? ক্ষমতা কারোর আছে? কথা বলেন। ক্ষমতাটা কারণ নাই, ক্ষমতাটা আমার আল্লাহর। দুনিয়ার মামুনগা, আল্লাহ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে যতই বাহানা করো, আল্লাহর কাছে কোনো বাহানা চলবে কি? আল্লাহর হাতে আজ বাদে কালকেই আমাদের ধরা দিতে হবে, কারণ মাপ আছে। আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসিওয়াল আকিদাম। আল্লাহ বলতেছেন, আল্লাহ অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে, তার মাথার চুল পাও ধরিয়া হাসরাইয়া টেনে হাজির করবে। আল্লাহ তাআলা বলেন, হাজিহি জাহান্নামু লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, এ অপরাধীরা দেখো, এই সেই দোজক, আর যা অপরাধীরা অবিশ্বাস করতো। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে কি আছে না? দোজককে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, মৃত্যুর কষ্ট বিশ্বাস করে না, ওরে কবরের আযাবকে বিশ্বাস করে না, হাসর কিয়ামত কিছুই বিশ্বাস করে না। এমন লোক আছে কি আছে না? দুনিয়ার মামুনগা, আল্লাহ বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ তাআলা বলেন, ওই অপরাধীদের দোজকের গরম ফুটান্ত পানির মাঝখানে ছেড়ে দিবে। কোথায় ছেড়ে দিবে? ওই দোজকের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। তারা সেখানে শুধু ঘুরতেই থাকবে, পাবে না কিনার, পাবে না অকিনার, কোন কোলে কিনারা থাকবে। জোরে বলেন, কথা বলেন না কেন? থাকবে। ওখানে কেউ সাহায্য করতে পারবে? ওরে এই দুনিয়ার মধ্যে যদি কেউ
পুকুরি এবং নদীতে যদি ডুবে যায় কতজন সাহায্য করে কিনা, ওরে কতজন সাহায্য করে। আর এমন জায়গা কারোর সাহায্য করার ক্ষমতা আছে। দুনিয়ার মা বোন গো, এগুলাই আমাদের বিশ্বাস করার দরকার আছে কিনা। কোরআন কোনদিন মিথ্যা কথা বলেন। আল্লাহ তো প্রথমেই বলেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই সেই কিতাব, আর এই কিতাবের মধ্যে কোনো ভুল, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। তোমরা মুত্তাকিন হও, আর মুত্তাকিনের পুরস্কার হবে বেহেশতে। জোরে বলি সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? কথা বলেন। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন মুত্তাকিনের পুরস্কার হবে উত্তম জান্নাত, উত্তম বেহেশত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই বেহেশতে যারা হবে, বেহেশতের মধ্যে কোন নিয়ামতেরই কোনো অভাব অনটন আছে? জোরে বলেন। কোনো তার অভাব, কোনো তো অনটন নাই। যা চাইবেন তাই পাইবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, জান্নাতের মধ্যে ওই বেহেশতের মধ্যে সবুজ বর্ণের এবং ঝর্ণা, ওই বেহেশতের মধ্যে ওরে একটা নদী পরিবাহিত করবে। ওই নদীর পানি এমন শীতল আর দুধের মতো সাদা। ওই পানি এক গ্লাস পানি করলে 50,000 বছর কোনো পানির পিপাসাও লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বেহেশতের মধ্যে ওরে স্বর্ণের খাট, ওই খাটের পার ওই বেহেশতি যারা জান্নাতি হবে, বেহেশতি হবে, তারা ওই খাটের পারে হেলান দিয়ে বসে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোন গো, তাদের জন্য সবুজ বর্ণের 2টা উদ্যান। এ দুনিয়ার মা বোন গো, ফল মূলে ভরা। তারা শুধু বলবে ওই ফলটাই আমি খাবো, সঙ্গে সঙ্গে তার মুখের গড়ে চলে আসবে। সেই ফলগুলো মনের ইচ্ছা মতো খাবে, আর সঙ্গে সঙ্গে আবার ওই ডালে ওই ফলে পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে কোনো তার কমতি হবে? জোরে বলেন। কোনো তার ঘাটতি হবে? যত খাবেন ততই আবার বেড়ে যাবে। হে দুনিয়ার মা বোন গো, ওই জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে যারা, তাদের কোনো পেশাব পায়খানাও হবে না। যতই খাক না কেন খাবে, হিক্কুর তুলবে, আর পেটের সবকিছু খাদ্য হজম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তাদের জন্য দাসী থাকবে। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী বলে নারীরা জান্নাতি হবে, সেই নারীদের একটা করে উন্না দেওয়া হবে। আর একটা উন্নার মূল্য দুনিয়াটা যদি 7 বার বিক্রি করা হয়, তাও সেই একটা উন্নার মূল্য হয় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, লাল ইয়াকুত পাথরের বাড়ি থাকবে, আর জমরত পাথরের তৈরি ঘর থাকবে। এ দুনিয়ার মা বোন গো, ওই জান্নাতে যেতে চান কি চান না? কথা বলেন। জান্নাতে যদি হতে চান, আজকে থেকে নামাজের মধ্যে চলে যান। কথা বলেন, ঠিক না বে ঠিক? এ দুনিয়ার মা বোন গো, জান্নাতে যেতে লাগলে কোটি কোটি টাকা পয়সা লাগবে। আমাদের দালান কোটা ঘর বাড়ি কিছুই লাগবে না। কোনো হাজার হাজার টাকার গহনা গাটেও লাগবে না। শুধু লাগবে কি? ইমান। কি লাগবে? জোরে বলেন। ইমান লাগবে। হে দুনিয়ার মা বোন গো, ওই ইমান থাকলেই সে নামাজ পড়ে, সে আমল করে। যার মধ্যে ইমান নাই তার কাছে আমলও নাই। কথা বলেন, ঠিক না বে ঠিক? হে দুনিয়ার মা বোন গো, কোন নারীরা কোন মানুষ জান্নাতি হবেন? কিন্তু 1 নম্বরে হলেন যারা মানুষের মনে কষ্ট দেয় না, মিষ্টি মিষ্টি কথা বলে, তারাই হবে জান্নাতি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কেমন কথা বলে? মিষ্টি মিষ্টি কথা। এমন কথা কি সবাই বলে? কথা বলেন। বলে, ভালো কথাও বলে। একজন এমন ভাবে রাগ করে, ওর কথাটা শুনলে রাগ হয়ে যায়। কথা বলেন। এ দুনিয়ার মা বোন গো, কথা বলতে হবে মানুষের সঙ্গে নরম ভদ্র ভাবে।
যাতে আপনার কথা শুনে তারা মনে কষ্ট না পায়, দুঃখ না পায়, সেমন ভাবে কথা বলতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার হুকুম? কথা বলেন। সবার সঙ্গে যদি আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু সেই ব্যক্তি ওই জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নাম্বারে কিন্তু মানুষজন সুয়াসিত হয়ে যায়, তাও সে নামাজ আদায় করে, ইশারে নামাজ আদায় করে সে বিছনায় যায়, সেই ব্যক্তি জান্নাতি হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, 3 নম্বরে এই শাওন মাসে যারা শাওন পালন করে, মানে রোজা পালন করে, একটি মাস রোজা যারা মহব্বতের সঙ্গে ঈমানের সঙ্গে যারা পালন করে, তারা ওই জান্নাতি হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, আমাদের নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আল্লাহ নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবেন? জোরে বলেন, পারবেন না। তাই আমাদের এই কাজগুলো করার জন্য বসে থাকা, ঘুম পাড়া, আলসতা করা, বেহুদা সময় নষ্ট করা যাবে না। কেননা কখন যেন আমাদের পরওয়ারদিগারের ডাক পড়ে যায়, আর ডাক পড়লে আমরা সবাই চলে যাব, কেউ এই দুনিয়ার মধ্যে থাকবো। জোরে বলেন। আল্লাহ বলেন লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ বলতেছেন আমি মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, আর পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। কি নেবে? জোরে বলেন, পরীক্ষা নিবে, আর পরীক্ষা নিবে তাই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মাবুনগো, আমাদের রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জোরে বলেন। পরীক্ষা নেওয়া। কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। এ দুনিয়ার মাবুনগো, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে। ও দুনিয়ার মাবুনগো, আমার আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। কথা বলেন, আমরা কার হুকুমে চলবো? কথা বলেন। আল্লাহর হুকুমে একটা বেহালালি খাবার খাইলে একদিনকার আমল আল্লাহর দরবারে, একদিনকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন, কবুল হবে। বেহালালি খাবার খাওয়া যাবে কি? আমাদের হারাম হালাল বেছে খেতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এ দুনিয়ার মামুনগো, হালাল বেহালাল, কোনটা হালাল কোনটা বেহালাল আমাদের দেখতে হবে, বাছাই করে খেতে হবে। কিন্তু কেননা প্রত্যেক জীবের মালিককে, কথা বলেন, এই পশু পাখির মালিক, এই গরু ছাগলের, হাঁস মুরগি, মানুষের মালিক কে? জিনদের মালিক, সারা পৃথিবীর মালিক কে? জোরে বলেন। আমার আল্লাহ যে যে জিনিস আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, তার জন্য আহারও জোগাড় করে রাখেছে কিনা? কথা বলেন। হাঁস মুরগির খাবার আলাদা, মানুষের খাবার আলাদা, গরু ছাগলের খাবার, কথা বলেন, মাছের খাদ্য আলাদাভাবে আমার আল্লাহ প্রত্যেক জীবেরই, সে প্রত্যেক জীবের আহার জোগাড় করে রাখছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? হে দুনিয়ার মামুনি, একদিন একটা ডাকাত ছিলেন, তার নাম ছিলেন কুদ্দি ডাকাত। কুদ্দি ডাকাত। ওই ডাকাতের সর্দার থাকে, সর্দার থাকে না? সর্দার। কিন্তু ডাকাতের সর্দার নাম হলো কুদ্দি। কিন্তু তার পিছনে আরো 3 জন, আরো 4 জন। কিন্তু কুদ্দি হলো ডাকাতের সর্দার। তামান বাড়ি গ্রামে গ্রামে ডাকাতি করে বেড়ায়। ডাকাতি চেনেন তো? কথা বলেন। ওরে দিনের বেলায় ঘুমাইয়া যায়, আর রাতের বেলায় ওরে তরবারিটা ধরিয়া 20,000, 4-20 লাখ টাকা উপার্জন করে। আছে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মামুনগো, কুদ্দি ডাকাত ডাকাতি করে আনিয়া ভাগযোগ করে নেয়,
কিন্তু সর্দার একটু বেশি পায় পায় কি না কুর্দি ডাকাত এমন সময় সন্ধ্যার একটু আগ দিয়া একটা গাছের তলায় বসে আছেন এমন সময় দেখতেছে দুইটা গাছ একটা হলো মরা খেজুর গাছ আর একটা হলো তাজা খেজুর গাছ তাজা খেজুর গাছের তলায় বসে আছেন কিন্তু ওই তাজা খেজুর গাছে খেজুর ধরে আছে পাইকে পাইকার আছে কিন্তু এমন সময় তাকিয়ে দেখতেছেন একটা পাখি এসে খেজুরের মুখে পাকা খেজুর মুখে করে করে ওই মরা গাছে নিয়ে যাচ্ছে বারে বারে নিয়ে যায় আবার বারে বার আসে কুর্দি ডাকাত মনে মনে ভাবে ওই মরা গাছে কি আছে কার দেশে পাখিটা খাদ্য তখনই মরা খেজুরি গাছের তলায় যা দেখে একটাই অজগর অজগরের দুইটা চোখ অন্ধ কিন্তু অজগরটা হা করতেছে আর ওই পাখিটা খেজুর নিয়ে নিয়ে তার মুখে তুলে দিচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ কার কুদরতে কার হুকুমে জোরে বলেন এই হুকুমটা আল্লাহর তখনই কুর্দি ডাকাত মনে মনে চিন্তা করতে লাগলো যে একটাই অজগর সাপ অন্ধ সে কোনো খাবার জোগাড় করতে পারে না আমার আল্লাহ পাখি দ্বারা তার খাদ্যটা খাওয়াইয়া দিচ্ছেন আর আমরা হলাম মানুষ আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন সমস্ত জীবের চাইতে আল্লাহ তাআলা মানুষের শক্তিশালী বেশি জ্ঞান বুদ্ধি বেশি দেশে কি না ও দুনিয়ার মাবনগা কুর্দি ডাকাত এই মনে মনে সিদ্ধান্ত করতেছেন মনে মনে ভাবতেছেন যে একটা সাপের আহার জোগাড় করতেছে কে কথা বলেন জোরে জোরে আল্লাহ আর আমরা মানুষ আমার কেন আমার আল্লাহ আহার জোগাড় করবে না আমরা কেন ডাকাতি করে খাই আমি কেন ডাকাতি করে মানুষের ঘরে ঘরে আর মানুষের মনে এত কষ্ট দুঃখ দিই আমি আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না আজ থেকে আমি খাস করে তওবা করে নিলাম কার কাছে আল্লাহর কাছে তওবা করে নিলেন আল্লাহর কাছে তওবা করে নিয়ে তখন সিদ্ধান্ত নিল যে আমি কালকের থেকে আমি আল্লাহর পথে ফিরে গেলাম আর কোনোদিনও ডাকাতি করব না জোরে জোরে বলি সুবহানাল্লাহ এমন সময় সন্ধ্যানে ভোর হয়ে সন্ধ্যা লেগে গেল রাত হয়ে গেল একটু রাত যখন হয়ে গেল তখন এই ডাকাতরা সবাই চলে আসলো সর্দারের কাছে আসে কিনা সর্দারের কাছে চলে আসলেন কুর্দি ডাকাতের কাছে কুর্দি ডাকাত বলতেছে হে আমার লোকজনরা শুনে নাও কিন্তু আমি তোমাদের কুর্দি ডাকাত তোমাদের সর্দার ছিলাম আজকে থেকে নয় কিন্তু তোমরা যার যার কাছে সেই চলে যাও তোমরা দরকার হয় ডাকাতি করে খাও কিন্তু আমি আজ যাব না আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে আমি কর্ম করে খাবো কেননা আমার আল্লাহ দুইটা পাও দেছে দুইটা হাত দেছে দুইটা চোখ দেছে আল্লাহ ছাড়াতে আমাদের কিছু করার ক্ষমতা আছে আল্লাহ ছাড়াই আমাদের এক পাও হাঁটার এক পাও চলার সেই আল্লাহর হুকুম কেন আমরা মানি না এইটা কুর্দি ডাকাত বলতেছে ওরে জীবনের মালিক মালিক ছাড়া জীবন চলে না ওরে জীবনের মালিক মালিক ছাড়া জীবন চলে না এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য ও আমার জীবনের মালিক ওরে মালিক ছাড়া জীবন চলে না ও জীবনের মালিক ওরে মালিক ছাড়া জীবন চলে না চলে জোরে বলেন এ দুনিয়ার বাবন গাপ তখন এই লোকজনগুলো বলতেছে হে আমার ডাকাতি সর্দার শুনে নাও তুমি আমাদের ছেলে হলো ডাকাতের সর্দার আর আজকে থেকে তুমিও আমাদের সৎ পথের সর্দার জোরে বলি সুবহানাল্লাহ তুমি যে কর্ম করবে সেই কর্ম আমরাও করব তোমার পাশে আমরাই আজকে থেকে থাকবো আমরা অকাম কুকাম ডাকাতি আর কিছুই করব না জোরে জোরে বলি সুবহানাল্লাহ তখন কুর্দি ডাকাতের হাত ধরে তারা ওয়াদা করে নিলেন
তখন রাত্রে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে রাস্তা চলে গেল। 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম পার করে চলে গেল। যার পরে দেখে সকাল ভোর হয়ে গেল। ভোরের সময় উনি বসে আছেন। এমন সময় একটা বৃদ্ধ মহিলা ওখানে চলে আসলো। আসিয়া তখনই ঘোরাফেরা করতেছে। আর ওই কুদ্দি ডাকাত বলতেছে, হে 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 বৃদ্ধ মহিলা, তুমি কাকে এখানে খোঁজ করতেছো আর কার ইবাদত আপনি চান? তখন ওই মহিলাটা বলতেছে, বাবারে, এখানে একটা কুদ্দি নামে একটা লোক আসার কথাই আছে, তাই আসা তার আমি খুঁজতেছি। তখন কুদ্দি ডাকাত বলতেছে, হে আমার বৃদ্ধ মা, আপনি আমার কাছে আসেন, বিস্তারিত বলেন, কি কিসের জন্য তাকে খোঁজ করতেছেন? বৃদ্ধ মহিলাটা 2 চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হে যুবকরা শুনে নাও, কিন্তু আমার একটা যুবক সন্তান মারা গেছে, কিন্তু তার কিছু অর্থ সম্পদ আছে, কিন্তু আমি আজকে না 2 দিন 3 দিন হয়ে গেল, এই 3 দিন গত 3 দিন আমি একই স্বপ্ন দেখতেছি যে আল্লাহর নবী আমার দেওড়ির মাঝে আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, হে বুড়িমা শুনে নাও, কিন্তু কুদ্দি নামে একটা ডাকাত এইখানে আসবে, তাই এই ধন সম্পদ গুলো তাকে তুমি দান করে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি তাকে খুঁজতেছি। কুদ্দি ডাকাত 2 চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হে বুড়িমা, সেই কুদ্দির ডাকাতই হলাম আমি। তখন বৃদ্ধ মা বুড়িমাকে অনেক খুশি হয়ে গেল। খুশি হইয়া তখন ওই সন্তানের সেই ধন সম্পদ টাকা পয়সা তার কেউ ছিল না, ভোগ করার মতো কেউ ছিল না, তাই সমস্ত কিছু আনিয়া কুদ্দি ডাকাতির হাতে তুলে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। কুদ্দির ডাকাত সমস্ত ধন সম্পদ কিছু টাকা পয়সা নিয়ে ওই সঙ্গী সাথীদের ভাগ করে দিলেন। ভাগ করে নিয়ে তারা বাড়ির দিকে আবার রওনা হলেন। কুদ্দি ডাকাত বলতেছে, হে আমার লোকজনটা শুনে নাও, কিন্তু আমার রব্বুল আলামিন দেখো ডাকাতি ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রিজিক বর্তন করে দেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিরা দেশে জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে আর একজনের মাধ্যমে আর একজনকে সাহায্য করে আমার রব্বুল আলামিন। কথা বলে ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলতেছে, করদান হাসানাও, আল্লাহ বলতেছেন, কে কোথায় আছো রে, আমাকে কর্জ দাও। আর আমাকে যদি কর্জ দাও, আমি হাসরের ময়দানে তোমাদের প্রচুর গুণ আমি তোমাকে আমলনামায় দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো তার অভাব-অনটন আছে? জোরে বলেন। তাই আমার আল্লাহ নিজেই কর্জ চেয়েছে। আমার আল্লাহ ওই কর্জটা নিয়ে তার অসহায় বান্দা বান্দিকে তার কাছে বর্তন করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, কিন্তু আমার আল্লাহ বলে, আমার আল্লাহ সবারই বান্দা বান্দিকে, সারা জাহানের মানুষকে সবারই একরূপ করতে পারে কিনা? জোরে বলেন। সবারই ধনী বানাইতে পারে কিনা? সবারই কোটিপতি বানাইতে পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? কথা বলেন। কিন্তু সবাই যদি কোটিপতি হইতো রে, কিন্তু কারোর বাড়ি কেউ কামলা দিতে যাইতো? জোরে বলেন। কারো কেউ কি ভ্যান চালাইতো, কেউ কি রিক্সা চালাইতো? কথা বলেন। সব যদি একরকম হইতো, কেউ কারোর বাড়ি যাইতো না, কেউ কারোর উপকারে লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মামুন গতে আল্লাহ তাআলা এক রকম বানাই নাই। হে দুনিয়ার মামুন গো, বড় লোকের হক এই গরিবের হক বড় লোকের মধ্যে দিয়ে দিছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এতিম মিসকিনের হক, ওই গরিবের হক ওই আল্লাহ তাআলা বড় লোকের মধ্যে দিয়ে দিছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলেন,
আল্লাহ যে না ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন, হে বান্দারা, তোমরা আমার গায়েবকে বিশ্বাস করো আর গায়েবকে বিশ্বাস করে ঠিকভাবে নামাজ আদায় করো। ওয়া ইউকিমুনা সলাত, আল্লাহ বলতেছেন তোমরা ঠিকভাবে নামাজ আদায় করো আর আমি যা রিজিক দিয়েছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বললেন আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা খরচ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আঁকড়ে ধরা রাখা যাবে না, তুমি খরচ করো আর তোমার ঘরে আরো আমি আরো 100 গুণ বাড়াইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ভান্ডারে আছে কি আছে না? হে দুনিয়ার মা বোনগা, যত খরচ করবেন আমার আল্লাহ আপনার ঘরে আমার ঘরে তত আমরা বৃদ্ধি করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যারা খরচ করে না তার ঘরে আল্লাহ দেয় না। কথা বলেন ঠিক না বে ঠিক কথা? দুনিয়ার মা বোন গো, আপনি সাপোজ 3টা সন্তান, বলে একটা সন্তানের 2টা সন্তানে চলে, একটা সন্তানের চলে না, কিন্তু অভাবী তিনি, কিন্তু আপনি দিতে লাগলে তারই দেবেন। কথা বলেন না কে? জোর আছে ওর দেবো কে? কথা কন ঠিক না ঠিক কথা? যার আছে তার আল্লাহ দেয় না, যায় খরচ করে আল্লাহ তারই ঘরে দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। তার ঘরে আল্লাহ রিজিক বর্তন করে দেয়, রিজিক বাড়াইয়া দেয়। এ দুনিয়ার বাবুন গো, কিন্তু বেশি খরচ করা আল্লাহ পছন্দ করে না। যারা বেশি বেহুদা খরচ করে তারা শয়তানের ভাই। ঘোষণাটা কার? কথা বলেন। বেশি অতিরিক্ত খরচ করা যাবে না, ভালো না, কেননা সে হলো শয়তানের ভাই। এ দুনিয়ার মা বোন গো, কত কত লোক বেহুদা সময় বেহুদা কত টাকা নষ্ট করে কিনা জোরে বলেন? কত মুসলমানি ছেলে মুসলমানি দিয়া কত গেট কত টাকা খরচ করে কিনা জোরে বলেন? বেহুদা খরচ। এটা কি খরচ জোরে বলেন? কত বাপ কত কে বাজি ফুটাইতেছে, এটা হলো বেহুদা টাকা খরচ করা। কথা বলেন ঠিক না বেটে? আপনি কিছু টাকা গরিব মিসকিনকে দেন, কিছু টাকা মসজিদে দান করেন, কিছু টাকা মাদ্রাসায় দান করেন, ওটাই আপনার আখিরাতের পুঁজি। কথা বলেন ঠিক না বেটে? দুনিয়াতে রেখে যাবেন খাবে আপনার লোকে, আর কবরেতে রেখে আসবে খাবে আপনার সাপে আর পোকে। কথা বলেন, আপনার কথা আর কেউ বলবে না। তাই সব তোমার মনে রাখবে সবাই, তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন, মৃত্যুর পরে কয়দিন কান্নাকাটি করবে? কথা বলেন। 1 দিন থেকে 2 দিন, 2 দিন থেকে 3 দিন, আস্তে আস্তে সবাই ভুলে যাবে। কথা বলেন, সবাই ভুলে যাবে। স্বামী ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, যাবে মা বাবা ভুলে যাবে, রে প্রতিবেশী আত্মস্বজন ভুলে। আল্লাহ কোনোদিন ভুলে না। কথা বলেন, আল্লাহ আমাদের কোনোদিন ভুলবে না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ ভোলে না, আখিরাতেও আল্লাহ ভোলে না। কেন ভোলে না একটু বলে যাই। কেন না? আল্লাহ হলেন রহমান, আর আমার রহমান 100 ভাগ মায়া করেছিল। কয় ভাগ? কথা বলেন। 100 ভাগ মায়া করেছিল। তাই আল্লাহ তাআলা 1টা ভাগ মায়া সারা দুনিয়ার উপরে দিয়েছেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজের কাছেই রেখে নিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাহলে তো আমার 1টা ভাগ মায়া সারা জাহানের উপরে, সেই মেয়েটুকু নিয়ে আমরা স্বামী সন্তান আত্মস্বজনের পর কত মায়া কত দয়া না জানি আমার আল্লাহ তার বান্দা বান্দির উপরে কতই না মায়া। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা